বাজারে আছি, এখনো বাজারে আছি, কিন্তু সদাই একটাও কিনতে পারি নাই, সদাই কিনে এখনো শেষ করতে পারি নাই। পুরা কপাল আমার, কি করতে পারলাম? বলা তো যায় না কখন চলে আসে, কখন মালাকুল মউত চলে আসে, বলা তো যায় না। বলা তো যায় না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখনো সময় আছে, এখনো সময় আছে। সকলে এখনো ধুলির মধ্যে, যার যার ব্যাগের মধ্যে সদাই ভরতে আরম্ভ করেন, সদাই ক্রয় করতে শুরু করে দেন। আজ থেকে শুরু করেন, আজ থেকে। এতদিন যা করেছেন করেছেন, আজ থেকে শুরু করেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে, দুনিয়ার সমস্ত মানুষ অনেক কাজে ব্যস্ত, তাই না? এই যে লাখ লাখ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দামি মজলিসে এনে বসাইলেন, দামি দামি দিনের কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে বয়ানের মজলিসে এসে বসার তৌফিক দিলেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে একবার সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবেন। জোরে সোরে একবার বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, কেমন লাগছে? একটু ভালো লাগছে না? কখনো কি এভাবে ডাক দিয়েছেন আল্লাহকে? আমরা যদি আল্লাহকে ডাকের মতো ডাক দিতে পারতাম, আল্লাহ তাআলার নিকট চাওয়ার মতো চাইতে পারতাম, তাহলে দুনিয়ার অভাব আমার নিকট আসতে পারত না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা আল্লাহ তাআলার নিকট চেয়ে নিয়েছেন, তারা আল্লাহ তাআলাকে ডেকেছেন, এমন ভাবে ডেকেছেন যে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। আল্লাহ, মুহতারাম হাজিরিন, তারা দুনিয়াও চেয়ে নিয়েছেন, আখিরাতও চেয়ে নিয়েছেন। এই জন্য তারা দুনিয়াতে সফল কাম, আখিরাতেও সফল কাম, ঠিক না? আর আমরা ঘুরছি ঘুরছি, দিশাহীন দুনিয়াতে ঘুরছি, দিগন্ত নেই, প্রান্তহীন মুরুদে আমরা ঘুরছি, উদ্দেশ্য নেই। এই দুনিয়া কি আমাদের শেষ, নাকি আর একটা দুনিয়া আমাদের আছে? আমরা তো মুসলমান, আমরা বিশ্বাস করি দুনিয়া, এই দুনিয়া দুনিয়া নয়, এটা তো একটি টয়লেট। দুনিয়াটা টয়লেটের সাথে তুলনা দেওয়া যায় কিভাবে? মানুষ দুনিয়াতে টয়লেটে যখন যায়, ইস্তেঞ্জায় যখন যায়, সে কি সারাদিন সেখানেই থাকে? হ্যাঁ, কথা বলেন, সে কি সেখানেই থাকে? না, সেখানে থাকে না। যতটুকু তার হাজাত, তার প্রয়োজন, অতটুকু সময় সে ওখানে থাকে, প্রয়োজন শেষ, সেখান থেকে বের হয়ে যায়, ঠিক না?
আজকে দুনিয়াটাও এমন, আজকে আমাদের প্রয়োজন, তাই আমরা দুনিয়াতে আছি, প্রয়োজন শেষ দুনিয়া থেকে চলে যাব। কিসের প্রয়োজন এসেছে? কিসের প্রয়োজনে দুনিয়াতে আসলাম? আমাদেরকে কিসের জন্য দুনিয়াতে পাঠাইলো? কে পাঠাইলো? কেন পাঠাইলো? কি করতে হবে? কি নিয়ে যেতে হবে? কখনো কি চিন্তা করেছি? কখনো চিন্তা করেছি? কখনো চিন্তা করিনি। আমরা তো দেশে হারার ন্যায় ছুটছি, দুনিয়া ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, গন্তব্যহীন, কোনো উদ্দেশ্য, কোনো পেরেশানি নেই। কি করছি? কেন করছি? কি জন্য করছি? আসলাম কোথা থেকে? আইসাই কি করছি? কেনই বা আসলাম আর করছি? আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন, আমরা যে আসলাম, কি করছি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছুই চান, কিছুই না, একটাই জিনিস চাই, সেটা হলো তারা গুলা, ঠিক না? আল্লাহ, এই দুনিয়াতে আসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, দুনিয়াতে আসলাম, এখানে থাকার জায়গা না। আরে ভাই বুঝছি না কেন? এটা তো থাকার জায়গা না, এটা তো বাথরুম, টয়লেট। টয়লেটে মানুষ কতদিন থাকে? 1 মাস, 2 মাস, 1 বছর? নাকি 1 ঘন্টাও না? আধা ঘন্টা থাকে? তার প্রয়োজন, তার হাজাত যতটুকু ততটুকু সে টয়লেটে থাকবে, হাজাত শেষ সে টয়লেট থেকে বের হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে এখানে কিছু উপার্জন করার জন্য, কিছু সামানা তৈয়ার করার জন্য। যে সামানাগুলো নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে পারি, আর সেগুলোর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এক পুরস্কারে পুরস্কৃত করবে। ঠিক না? ঠিক না? কথা বলেন। আল্লাহ তাআলার নিকট যদি আমরা নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা বিশাল এক পুরস্কার আমাদেরকে দিবেন। সাপোজ এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন দুনিয়াতে কোনো মালিকের গোলাম অর্থাৎ কর্মচারী, যদি মালিক তাকে কোনো উদ্দেশ্য, কোনো এক মার্কেটে বা কোনো এক জায়গায় তাকে পাঠায়, যে যাও অমুক জায়গায় যাও আর ওগুলো কিছু সামান ক্রয় করে নিয়ে আসো, এই সামান, কিছু কিছু সামান সে বলে দিয়েছে, বলে দেওয়াতে সে কি করলো? যা সামানগুলো নিয়ে আসলো, তাকে পাঠাইছে, সে গেছে, যার পর এখন চিন্তা করতেছে যে মালিকই তো আমাকে পাঠাইছে কিছু সদাই কেনার জন্য, ক্রয় করার জন্য, এখন মালিকও তো আমার বলেই দিয়েছে তুমি কি কি জিনিস ক্রয় করবে। এই জিনিস ক্রয় করবা, আপেল কিনবা, মালটা কিনবা, কমলা কিনবা, বেদানা কিনবা, খেজুর কিনবা। তো এই সমস্ত জিনিস মালিকই তাকে বলে দিয়েছে যে তুমি যাবে এবং এই জিনিস ক্রয় করে নিয়ে আসবা। তো সে আইসা চিন্তা করলো,
বাজারে এত জিনিস, অনেক পদের ফল ফলাদি উঠেছে, অনেক পদের খাদ্য সামগ্রী উঠেছে, এত মানুষ, এত ব্যস্ততা দেখে মালিকে কি কি নিতে বলেছিল সে ভুলে গেছে। ঠিক না? ভুলে গেছে। এখন কি করবে? এখন কি করবে? ভুলে গেছে। তো সে ভুলে যাওয়াতে এরকম ভাবে সে ছুটছে, দিক বিদিক ছুটছে, কোথায় কি বেচা কেনা হচ্ছে, কে কি বেচা কিনে করছে, কি বেচা কিনা করছে, এরকম ভাবে সেই বাজারটা পুরো ঘুরছে। ঘুরতে 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 এক পর্যায়ে দেখে তার সময় শেষ, বাজার শেষ, সময় শেষ। এখন তার তো ফল কিনা, তার তো যা যা বলছিল কিছুই কিনা হয় নাই, কিছুই কিনতে পারে নাই। কিন্তু যা যা করেছে, এই যে উল্টা পাল্টা যা করেছে, এগুলো সব সে ভুল করেছে। ঠিক না? কিন্তু তাকে যে সামান নেওয়ার জন্য বলা হয়েছিল, নেওয়ার জন্য মালিকে বলেছিল, সে তো একটাও ক্রয় করে নাই, বা ক্রয় করলো সব ক্রয় করে নাই। এখন কি নিয়ে যাবে? মালিকের কাছে যদি যায়, যাওয়ার পরে খালি হাতে যায় বা অল্প কিছু সামান নিয়ে যায়, তাহলে মালিকে তাকে কি করবে? তাকে নিয়ে বুকে কড়াকড়ি করবে, তারপরে তাকে শাহী প্লেটে নিয়ে বসে তাকে খানা খাওয়াবে, তারপরে তাকে এরকম ভাবে চুমু খাবে, তাকে পুরস্কৃত করবে, তাকে আরো অনেক তত জামাই আদর করবে, কত আপ্যায়ন না তাকে করবে। ঠিক না? কি বলেন আপনারা? হাসেন কেন? যদি সে মালিকের কথা না শুনে, মালিক তাকে জামাই আদর করবে না? সামান্য মালিকের কথা না শোনার কারণে মালিক যদি রাগান্বিত হয়ে যায়, তাকে যা মনে চায় শাস্তি দিতে পারে। এই সামান্য বাজারের জন্য তাকে পাঠাইছিল কিসের জন্য? সে করেছে কি? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে কেন, কি জন্য পাঠাইছে, কি নিতে পাঠাইছে, আর আমরা আয়েশা কি করতেছি? চিন্তা করা যায়? আজকে ওই যে মালিক তাকে পাঠাইছিল, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠাইছে, কোথায় পাঠাইছে? বাজারে পাঠাইছে, বাজারে খেতে পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? বলতেছে পাঠাইছি কিছু সদাই ক্রয় করার জন্য। এই সদাইগুলো তোমরা ক্রয় করে আমার কাছে নিয়ে আসবা। মালিক যেমন পাঠাইছিল সদাই ক্রয় করার জন্য, ক্রয় করে মালিক কাছে নিয়ে যাবে। মালিক এগুলো দেখে খুশি হয়ে তাকে পুরস্কৃত করবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে এবং কি কি আনতে হবে সেগুলো কোরআনের মধ্যে বলেছে, রাসূলের হাদিসের মধ্যে বলেছে। এই জন্য রাসূল গাইডলাইন হিসেবে রাসূল প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, সমস্ত কিছুর মাধ্যমে দিয়ে আমাদেরকে একটাই জিনিস করেছেন যে তোমাদেরকে যে সামানা দেওয়া হয়েছে এই সামানাগুলো আমার কাছে নিয়ে আসবে। তোমরা দুনিয়াতে ভুলে যাবা, এই জন্য রাসূল পাঠাইছে। তোমরা দুনিয়াতে ভুলে যাবা, এই জন্য কিতাব পাঠাইছে। ভোলার কোনো সুযোগ নাই। আলেমরা বলতেছে, রাসূল বলে গেছেন, সাহাবা একরাম বলে গেছেন, তাবিঈনরা বলে গেছেন, তাবিঈনরা বলে গেছেন, এখন কিতাবও লিখে গেছে, উলামা একরাম আছে, রাসূলের ওয়ারিস তারাও আছে। তারা সমস্ত আমলের কথা, সদাইয়ের কথা তারা বলছে, কিন্তু আমরা বেখবর হয়ে আছি। আমরা তো আল্লাহ তাআলার সেই সদাইয়ের কথা এখনো ভুলে গেছি। যদি সদাইয়ের কথা ভুলে যায়, তাহলে ওই যে বাজার যখন ভেঙে যাবে, বাজার যখন দিন শেষে বাজার ভেঙে যায়, ঠিক দুনিয়াও যখন ভেঙে যাবে, তখন মালিকের সামনে যে কি নিয়ে দাঁড়াবো রে ভাই, কি নিয়ে দাঁড়াবো রে ভাই, কি ক্রয় করলাম, কি নিলাম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বোঝার তৌফিক দান করো। সেজন্য ওই সদাইয়ের কথা বারবার উলামা একরাম বলছে। রাসূল তো বলেই গেছেন, কুরআন তো আমাদের সাথে আছে, আমাদের সামনে আছে। উলামা একরাম বারবার বলে দিচ্ছেন, তারপরেও আমরা
বাজার নিতে, সদাই নিতে ভুলে যাচ্ছি, অবহেলা করছি। আজকে যখন দিন শেষ হয়ে যাবে তখন তুমি হায় আফসোস করতে করতে, তুমি তোমার কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে যাবে, কিন্তু এই বাজার আর ফিরে আসবে না, তোমাকে আর প্রেরণ করা হবে না। তুমি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবে আর বলবে, হে আল্লাহ, আপনি আরেকবার সুযোগ দেন, আপনার ইবাদত এবার আমরা 100% পাই টু পাই আমরা এটা পূরণ করব, তুমি আরেকবার সুযোগ দেন। কিন্তু না, আল্লাহ তাআলা বলবেন আর সুযোগ নাই, তোমাকে একবার সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু তুমি তো আমার কথা মান্য করো নাই, যাও জাহান্নামে। আল্লাহ, চিন্তা করে দেখেন এখন আমরা কোন অবস্থায় আছি। আমরা কি সদাই ক্রয় করতে এখনো পেরেছি, নাকি এখনো কত সদাই বাকি আছে? চিন্তা করে দেখেন, বাজারে আছি, এখনো বাজারে আছি, কিন্তু সদাই একটাও কিনতে পারি নাই, সদাই কিনে এখনো শেষ করতে পারি নাই। পুরা কপাল আমার, কি করতে পারলাম? বলা তো যায় না কখন চলে আসে, কখন মালাকুল মউত চলে আসে, বলা তো যায় না। বলা তো যায় না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখনো সময় আছে, এখনো সময় আছে। সকলে এখনো ধুলির মধ্যে, যার যার ব্যাগের মধ্যে সদাই ভরতে আরম্ভ করেন, সদাই ক্রয় করতে শুরু করে দেন। আজ থেকে শুরু করেন, আজ থেকে। এতদিন যা করেছেন করেছেন, আজ থেকে শুরু করেন। দেখবেন আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করেন আর এখন থেকে ক্রয় করা শুরু করেন। আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, কি সদাই করব? এটা তো আমরা জানি না, আমরা তো পড়াশোনা করি নাই, আমরা তো জানি না কি ক্রয় করব। এই জন্য আল্লাহ রসুল চলে গেছেন, তো তার ওয়ারিসদেরকে রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল আম্বিয়া ওয়া রাসূল ইন্নাল উলামা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামাগণ রাসূলের ওয়ারিস। রাসূল নাই তো কি হয়েছে, রাসূলের ওয়ারিস তো রেখে গেছে। তারা কোরআনের মধ্যে কোথায় কোন আমলের কথা আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে পাকের মধ্যে কোথায় কোন আমলের কথা বলেছেন, কারা জানে? উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম জানেন। তাদের থেকে জেনে জেনে কোথায় কোন আদেশ আল্লাহ তাআলা, কোন আদেশ কোন নিষেধ, এগুলো জেনে জেনে সহিভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন। করবেন তো ইনশাআল্লাহ। উলামা ইকরামদেরকে জিজ্ঞাসা করবেন, যারা জানেন তা তো আলহামদুলিল্লাহ, যারা না জানেন উলামা ইকরামদেরকে সম্পর্ক রাখবেন, তাদেরকে জিজ্ঞাসা করে 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 আমল করবেন। আল্লাহ তাআলা আপনাদের আমলের মধ্যে, ইলমের মধ্যে, ঈমানের মধ্যে বরকত দান করুক। সকলে বলি আমিন। সকলে সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে সকলকে যে উদ্দেশ্যে, যে বাজার ক্রয় করার জন্য, যে সদাই ক্রয় করার জন্য আমাকে প্রেরণ করেছেন, আমরা তো সকলে সেই সদাইগুলো নিয়ে একবারে সলিড, বাজারের মধ্যে 2 নাম্বার আছে না? হ্যাঁ, 2 নাম্বার নয়, ভেজাল নয়, 1 নাম্বার সলিড যে বাজার সদাই আছে, সেই সদাইগুলো আমাদের ব্যাগে ভরে, আমাদের আমলনামায় নিয়ে আমরা সেই মালিকের কাছে নিয়ে জমা দিব। যদি আমরা এই মালিকের কাছে নিয়ে সলিড আমলগুলো জমা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেবেন। সেটা কি? সেটা হলো
আমাদের সেই পূর্বের বাড়ি মনে আছে? পূর্বের বাড়ি অর্থাৎ আমাদের আদি পিতা যেখানে ছিলেন, জান্নাত, জান্নাতুল ফেরদৌস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বাড়িতে, জান্নাতের বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে যাবেন, পাঠাবেন, আমাদেরকে দান করবেন এই সেই জান্নাতে যাওয়ার জন্য। আমরা সকলেই তো সকলে চাই না আমাদের সেই পুরানো বাড়ি জান্নাত, জান্নাতে যেখানে আমাদের আদি পিতা ছিল সেখানে যাব, আর আল্লাহ তাআলার সমস্ত নাজ নিয়ামত ভোগ করব, যে নাজ নিয়ামত দুনিয়ার কোনো মানুষ দেখেও নাই, কোনো মানুষ শুনেও নাই, কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় জান্নাত, এত আনন্দময় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ, যদি না পারি তাহলে এর বিপরীতটা হবে। এই বিষয় আরেকদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ, কেমন? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।